আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওয়া হুম আবলাগি সাব'i সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে, 7 বছর বয়স যখন হবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আদেশ দাও। সুবহানাল্লাহ। আপনি ট্রেনিং দিচ্ছেন আপনার সন্তানকে, আপনি যেভাবে পড়াশোনা করানোর জন্য ছোট কাল থেকে তাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, তার কোন শক্তি কম, সে কম বুঝে পড়াশোনা এখনো বুঝবে না, তা আপনি ভালো করেই জানেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই বাচ্চার বয়স মাত্র 4 বছর 4.5 বছর হয়েছে, এত তাড়াতাড়ি স্কুলে কেন দেন, তখন আপনি বুঝেন যে তাকে ট্রেনিং দিচ্ছি স্কুলে যাওয়ার যেন তার অভ্যাস হবে, ঠিক না? সে যেন স্কুলে গিয়ে গিয়ে সে যেন অভ্যস্ত হয়, সে যেন শুনে শুনে যা যা শিখে, সে স্কুলে গিয়ে আশেপাশে তার সঙ্গী সাথী যারা আছে তাদের কাছ থেকে সে যা শিখে, বড় বড় উদ্দেশ্য হলো সে যেন স্কুলে গিয়ে কি হয়, অভ্যস্ত হয়, সে তার জন্য এটা অভ্যাস তৈরি হয়। তা আপনি এটা বুঝলেন যে 5 বছরের হওয়ার আগেই ছেলেকে কিন্ডারগার্টেনে দেওয়া লাগে, শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া লাগে, সে যেন শিক্ষিত হতে পারে, শিক্ষিত হওয়ার জন্য সে যেন অভ্যস্ত হয়। আপনি এটা বুঝেন না যে আল্লাহ তাআলার হাবিব আপনাকে আদেশ করতেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও। ওয়াহুম আবনাই সাব'i সিনিন, যখন তার বয়স কত হবে? মাশাআল্লাহ। তার মানে হলো এই ওয়াজ আপনারা জানেন না, এই ওয়াজ আপনারা জানেন। আমি আরবি বলছি, আপনারা বাংলা বলছেন। যে আমি আরবিটা বললাম, ওয়াহুম আবনাই সাব'i সিনিন, যখন তোমার সন্তানের বয়স কত হবে? 7 বছর। তার মানে হলো এই কথা আপনি অনেক আগে থেকেই জানেন। আপনি আপনার সন্তানকে হাত ধরে ধরে দোকানে নিয়ে যান, হাত ধরে ধরে ঘুরতে নিয়ে যান, আপনি নিজে নামাজ পড়েন কিন্তু আপনি আপনার সন্তানকে নামাজি বানাচ্ছেন। আপনি নিজে নামাজ পড়েন, পরিবারকে নামাজের কথা বলেন না। আপনি আপনার সন্তানকে ছোট যখন সে থাকবে, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ছোট কাল থেকেই শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আপনি আপনার সন্তানকে শুরুতে নামাজ পড়ার অভ্যাস করে দিবেন। যখন সে একটু বয়স্ক হয়ে যাবে, 10-12 বছর যখন হবে, তখন আপনি আপনার সন্তানকে বলবেন, শুধু নিজে নামাজ পড়লে হবে না, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও নামাজের কথা বলতে হবে। আপনি নামাজের কথা বলেন, আপনার এই বলাটা হলো আপনার উপর দায়িত্ব, ওয়াজিব। যাকে বলেছেন সে পড়লেও আপনি সওয়াব পাবেন, না পড়লেও। বুঝতে পারলেন কি আমার কথা? কিন্তু আপনার পরিবারকে, সন্তানকে নামাজ পড়াইতে হবে, ওটা শুধুমাত্র আদেশের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে।